নির্বাচন কমিশন পুরোপুরি জালিয়াতি করছে। তমলুক লোকসভার যে কাউন্টিং চলছে সেই কাউন্টিং এ হলের মধ্যে থেকে অভাবতা করে বদমাইশি করে নানাভাবে অত্যাচার করে আমাদের কাউন্টিং এজেন্টদের ভয় দেখিয়ে বার করে দেওয়া হচ্ছে এবং সেই কাউন্টিং এজেন্টরা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে। আরে কাউন্টিং এজেন্ট তো পুরো কাউন্টিং যতক্ষণ না কমপ্লিট হয় তার থাকার অধিকার রয়েছে, তারা বাইরে বের করবে কোন অধিকারে আমরা জানতে চাই। আমরা এখানে এসছি, ক্যান্ডিডেট এসছে, আমরা চাই যেখানে এখানে বেরিয়ে গেছে সব জায়গায় আবার রিকাউন্টিং হবে, পুরো 100% ভিভিপ্যাট কাউন্টিং হবে, তবে আমরা এই কেন্দ্র ছেড়ে যাব, তার আগে আমরা কেউ যাব না। আমাদের ক্যান্ডিডেট দেবাংশু ভট্টাচার্য এখানে উপস্থিত আছে, হতে পারে যেহেতু ওরা ঢুকতে দিচ্ছে না, আমি ক্যান্ডিডেট যাবে, ক্যান্ডিডেট আরোর সাথে কথা বলবে এবং এই কেন হলো এটাও জানতে হবে। আর আমরা চাই 100% স্বচ্ছতার সঙ্গে আবার পুনর্গণনা হোক। কি করে জয় শ্রীরামের ধ্বনি উঠতে পারে? যারা এজেন্ট ছিল ভাবুন, এখনো অব্দি কাউন্টিং বাকি রয়েছে, এখনো অব্দি কাউন্টিং বাকি রয়েছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো ঘোষণা হয়নি। তার আগে জোর করে আমাদের ক্যান্ডিডেট আমাদের এজেন্টদের সেন্ট্রাল ফোর্স যদি বার করে দেয়, নির্বাচন কমিশন কি এখানে বুড়া আঙুল চুষছে? কেন আমরা কেন নিরপেক্ষ নয়, কেন কারোর পক্ষ নিয়ে, কেন বিজেপির পক্ষ নিয়ে করছে আমরা জানতে চাই। এবং আমরা সবুজ ওড়না পরে আছি বলে বিএসএফ আরপিএফ আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে খারাপ ব্যবহার করছে। একটা এজেন্ট খেতে বেরিয়েছে তাকে ঢুকতে দেবে না, কি ধরনের নোংরাম আছে? একটা জল খেতে হবে, ভালো ভেতরে ব্যবস্থা নেই, তাতে জল খেতে বাইরে আসছে, খিদে পাচ্ছে সে একবার বাইরে আসছে, তাকে বলছে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। যারা গেরুয়া উত্তরীয় বা অন্য উত্তরীয় পড়ে রয়েছে তাদেরকে অ্যালাউ করছে, আর আমাদের সবুজ উত্তরীয় পড়ে আমার এজেন্টরা ঢুকছে তাদের বাধা দিচ্ছে। কোন দেশের আইন এটা? না না, এর আমরা বিহিত চাই, দরকার হলে এখানেই সব বসে পড়বো, আমরা এখানেই বসে পড়বো, আমরা যাবো না যতক্ষণ না এখানে পুনর্গণনার সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেউ যাবো না। এবং আমি কাউন্টিং এজেন্টদের না ঢুকতে দিলে আমি একা ঢুকে কি করবো? কাউন্টিং এজেন্টদের ঢুকতে দিতে হবে, আমাদের কাউন্টিং এজেন্টদের ঢুকতে দিতে হবে। কাউন্টিং এজেন্টরা যদি মনে করে জল খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য বেরোবে, তারপরে তাদেরকে আর ঢুকতে দেবো না, এটা কোনোদিকে নিয়ম হতে পারে না, নিয়মের মধ্যে পড়ে না। একবার বেরোলে ঢুকতে পারবে না, এটা কোথাকার নিয়ম? বিজেপির লোকজন বেরোচ্ছে, দিব্যি ঢুকে যাচ্ছে ভেতরে, মাথায় গেরুয়া তিলক থাকলে সেন্ট্রাল ফোর্স ছেড়ে দিচ্ছে, আর গলায় সবুজ উত্তরীয় থাকলে বলছে উত্তরীয় খোলো, আর উত্তরীয় খোলার পরেও যে ঢুকতে দিচ্ছে তা নয়, বলছে একবার বেরিয়ে গেছে না ঢুকতে দেবো না। এই জিনিস চলতে পারে না। আমরা এখানে ভিভিপ্যাট কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই, কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে, আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে, আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে। আমাদের কর্মীরা বেরিয়ে আমাদেরকে কমপ্লেন করেছে, এবার বেরিয়ে যারা কমপ্লেন করছে তাদেরকেও বলছে আর ভেতরে ঢুকতে দেবো না। ফলে এই যে ট্র্যাপটা তৈরি করা হয়েছে যে ভেতরে অত্যাচার করবো, বেরিয়ে যাবে, তারপর আবার মাঠ ফাঁকা আর ঢুকতে দেবো না, তারপর যেমন খুশি কাউন্টিং করে দেবো, এ গল্প চলবে না। মানে যে কায়দায় নন্দীগ্রাম বিগত দিনে যে কায়দায়, ঠিক নন্দীগ্রামে আপনারা দেখেছেন কাঁথিতেও লোডশেডিং হয়েছে, ঠিক যে কায়দায় বিগত দিনে নন্দীগ্রামে অস্বচ্ছভাবে নির্বাচন গণনা হয়েছিল, ঠিক সেই কায়দায় এখানেও একই কায়দায় করার চেষ্টা করছে বিজেপি শাসিত নির্বাচন কমিশন। এটা আমরা দেবাংশু ভট্টাচার্যের যে চিফ ইলেকশন এজেন্ট সোমনাথ বেরা, তিনি নিজে অলরেডি আরোকে রিকাউন্টিং এর জন্য তার আবেদন জমা করেছেন, ক্যান্ডিডেট এসছেন। আমরা চাই সুষ্ঠুভাবে হোক, আমরা কোথাও চাই না বিঘ্ন করতে, আমরা কোথাও অশান্তি চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই সুষ্ঠুভাবে করুক নির্বাচন কমিশন, তার দায়িত্বে যিনি আছেন আমরা চাই যে তিনি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করুন, যাতে আমাদের সব এজেন্টরা আবার সুষ্ঠুভাবে পুরোটা গণনা করতে পারে। আপনাদের এখন কর্মসূচি কি? আমাদের এখন কর্মসূচি, আগে ফার্স্ট আমরা আরোর সাথে কথা বলবো, আমাদের এখনো তো গণনা শেষ হয়নি, সুতরাং তারপরেও কি করে আমাদের এজেন্টদের ঢুকতে দিচ্ছে না আমি তাও জানি না। যাদের জোর করে বার করে দিয়েছে, কেউ হয়তো জল খেতে এসছে, তাদের ঢুকতে দিচ্ছে না, অথচ গেরুয়া টিকা পরে তারা সব ঢুকে যাচ্ছে। সুতরাং এটা তো চলতে পারে না। আমি ক্যান্ডিডেটকে আমি বলবো, ক্যান্ডিডেট ইমিডিয়েট আরোর সাথে কথা বলবো, আরোর সাথে। এই সোমনাথদা কোথায় আছে? সোমনাথ বেড়া কোথায় আছে? ফোন কোথা থেকে পাবে?